আমার বিয়ে হয়েছিল 18 বছর বয়সে। 2 বছর সংসারের পর স্বামী মারা যায় আমার ছেলের বয়স তখন মাত্র 2 মাস। 3 বছর পর দেবরের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় আমার। সে অবিবাহিত ছিল এন্ড আমার সমবয়সী ছিল। শুরুতে ইচ্ছা না থাকলেও পরে মানিয়ে নিয়েছি, সংসার করতেছি 13 বছর সময় ধরে। আমার এই সংসারে 2টা কন্যা সন্তান, একজন সন্তান 6-এ পড়ে, আরেকজন 4-এ, আর আমার বড় ছেলে 10-এ পড়ে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, তারা দুজনেই এখন পারপারেশ বাসিন্দা হয়েছে। আমার স্বামী একটা সময় আমার ছেলেকে ভীষণ ভালোবাসতো। আমার ছেলে বুঝ হওয়ার পর থেকে তাকে বাবা হিসেবে জেনেছে। সেও বাবার মতোই খেয়াল রাখতো, কিন্তু মেয়েরা হওয়ার পর এখন ছেলেকে সহ্য করতে পারে না। ছেলে অন্য শহরে পড়াশোনা করে, বোর্ডিংয়ে থাকে। যতদিন ছেলে দূরে থাকে সংসারে কোনো ঝামেলা থাকে না। সে আমার সাথে ভীষণই ভালো ব্যবহার করে, আমাকে মেয়েদের নিয়ে ঘুরতে যায়, গল্প করে, বাসায় বিরিয়ানি রাঁধে। কিন্তু ছেলে ছুটিতে বাসায় এলে তার মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করলে উত্তর দেয় না। খাবার টেবিলে না বসে মেয়েদের নিয়ে অন্য রুমে খায়। এটা বুঝে আমার ছেলে আর টেবিলে বসে না, একা একা খায় নিজের ঘরে। যদি বলে একটি চিংড়ি মাছ আনো, ছেলেটা অনেক পছন্দ করে, জীবনও আনবে না। বাড়িতে আমি ওর মৃত ভাইয়ের নামও মুখে নেই না। বিয়ের শুরুতে নিতাম, হয়তো বলতাম মানুষটা ভালো ছিল। এই সাধারণ কথাও সহ্য করতে পারতো না। নিজের ভাইয়ের সব স্মৃতি বাসা থেকে উধাও করেছে। আগে এমন ছিল না, তখন ভাইকে অনেক ভালোবাসতো। বিয়ের পরে দেখতাম আমাকে বিয়ে করেছে দায়িত্ববোধ থেকে। আমার মেয়েরা বাবা ভক্ত, তারাও তাদের ভাইকে দেখতে পারে না। ওর ভাইয়ের সাথে রুট ব্যবহার করে। মেলা থেকে 2 বোনের জন্য ক্লিপ আনতে মাথার, ছোটজন ফেলে দিচ্ছে ছুঁড়ে। তাই আমি একটা চড় মেরেছি, বলছি বড় ভাই আশা করে উপহার এনেছে, এসব কি? এরপর আমার স্বামী মেয়ের কাছ থেকে শোনা এটা আমার রুমে নিয়ে চড় মারছে আর আমাকে চেঁচিমেচি করছে। আমার ছেলের অনেক কষ্ট পায়। ছেলের বাড়ি আসে এতদিন পর, ছোট একটা মানুষ, আমি ওকে জড়িয়ে ধরি। এটা নিয়েও ও আমাকে মেরেছে, বলেছে ও তো ওর বাবার মতো দেখতে, তাই আমি ওকে ধরি, আমার মজা লাগে। আরও খারাপ ভাষায় বলেছে, নোংরা ইঙ্গিত দিয়ে। আমার আর ইচ্ছে করছে না ওর সাথে থাকতে। আমি তো বিয়ে করতে চাইনি, বরং বিয়ে করেছি সে আমার বাচ্চাকে বাবার ছায়ায় বড় করবে, চাচা তো বাবার মতোই এই ভেবে। তখন সে ও তার পরিবার এটাই বলে আমায় রাজিয়ে করেছিল। এখন আমার ছেলে বাড়িতেই থাকতে পারে না, এত দুর্ব্যবহার পায়। আমার ইচ্ছা করে সব ফেলে দিয়ে চলে যাই কোনো এক জঙ্গলে। আর সংসার ভালো লাগছে না। মেয়েরাও আমার দুঃখ বোঝে না। তাদের বাবা যদি আমাকে মারে, তবু তারা ভাববে বাবাই ঠিক। আমি এখন কি করব? ছেলেটার কষ্টে আমার খাওয়াও গলা দিয়ে নামে না। কেন আমার সাথে এরকম হচ্ছে আর আমার ছেলের সাথে, এটা আমি বুঝতে পারলাম না। ও তো একটা মানুষ, উনি ওনার মেয়েদেরকে যদি আদর করতে পারে, তাহলে ওনার ভাইয়ের ছেলে মানে তো নিজের ছেলে হিসেবেও ওকে আদর করতে পারতো। কেন তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল? আমি তো তাকে এই কারণে বিয়ে করতে রাজি হয়েছি যে আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তাকে বারবার